أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করছি, যিনি দয়া করে মায়া করে উন্মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল আয়োজন করার তিনি সুযোগ করে দিলেন। সেই মহান মালিকের দরবারে কালেমাত শুকর পড়ি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নির্যাতিত নিপীড়িত শোষিত মানবতার যিনি একান্ত বন্ধু ছিলেন, সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে স্মরণ করছি সেই সমস্ত বীর মুজাহিদ শহীদ কাফেলার কথা, যারা যুগে যুগে এসে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের হুকমত কায়েম করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদতের জাম যারা পান করেছেন, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমিকে যারা যে সমস্ত ছাত্র জনতা বন্দুকের সামনে বুক পেতে দিয়ে শাহাদতের নজরানা পেশ করে নতুন এক স্বাধীন ভূখণ্ড আমাদের পেশ করলেন, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পলাশবাড়িজান শাখার সংগ্রামী আমির হাফেজ জনাব মাওলানা আবু সাইদ ভাই, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, ডিমলা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব। আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী ডিমলা উপজেলা শাখার সম্মানিত শুরা এবং কর্ম পরিষদের অন্যতম সদস্য হযরত মাওলানা তাকজিবুর রহমান, ইউনিয়ন নেতৃবৃন্দ, সামনে বসা ইসলামী আন্দোলনের পতাকা তলে সমবেত দিনদার পহেজগার সম্মানিত সুধীমণ্ডলী, সকলের প্রতি প্রাণ ঢালা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা একটা প্রচণ্ড গরমের একটা মুহূর্ত কেটে দিয়ে আমাদের সামনে প্রশান্তিমূলক একটা পরিবেশ দান করলেন, এই জন্য জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলটা হলো সিরাতুন নবী মাহফিল। কি বলেন আপনারা? মাহফিলের নাম কি? সিরাতুন নবী। তার মানে হলো আমাদের আখিরি নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র এই আলোচনার এই বৈঠক, আলোচনার এই মাহফিল। এই আলোচনার থেকে আমরা সম্মানিত মেহমানের কাছ থেকে যত আলোচনাই শুনব, এই আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে আমাদের জীবনের ঘাটতি কমতি দূর করে আল্লাহ রসুলের দেখানো পথেই আমাদেরকে চলতে হবে। তাই এই আলোচনা সবাইকে, কি বলেন আপনারা? প্রিয় ভাইরা আমার, অত্যন্ত যখন গোটা বিশ্ব ব্যবস্থা অত্যন্ত নাজুক একটা পরিস্থিতি অবলম্বন করছে, আজকে
গোটা বিশ্বের মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত। গোটা দুনিয়ায় মুসলিম রাষ্ট্রগুলিতে চলছে যুদ্ধ। বিশেষ করে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানদেরকে আজকে শহীদ করে দেওয়া হচ্ছে। ভারতের মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। গোটা দুনিয়ায় যখন মুসলমানদের উপরে চরম জুলুম নির্যাতন চলছে, সেই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশের মাটিকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন ভূখণ্ড হিসেবে তারা পেশ করলেন। আমরা চিরদিন তাদের কথা ভুলব না। কি বলেন আপনারা? দেশ স্বাধীন হয়েছে ৭১ সালে, কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে যে দেশের সংখ্যাগরিষ্ঠ, যে দেশের মানুষ মুসলমান, যে দেশের আলেম ওলামারা, যে দেশের ৩ লক্ষ মসজিদের ইমাম খতিবগণ প্রায় ১৬ বছর যাবত এই স্বাধীন ভূখণ্ডে আমরা মাজলুম অবস্থায় ছিলাম। আমরা স্বস্তিতে, আমরা খোলামেলা ভাবে আমরা চলাফেরা করতে পারি নাই। আমাদের বাক স্বাধীনতা তারা হরণ করে নিয়েছিল, কথা বলার অধিকার তারা কেড়ে নিয়েছিল। শতকরা ৯৫ মুসলমানের দেশে আজকে কোরআনের অনুষ্ঠান, কোরআনের মাহফিল করতে থানার ওসির পারমিশন লাগছিল। আমরা ১৫ বছর যাবত আমরা ইসলামী আন্দোলনের যারা মানুষ, লোকজন বাড়িতে নিশ্চিন্তে ঘুমাইতে পারি নাই। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামীর প্রায় ৮ জন নেতাকে মিথ্যা মামলা দিয়ে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকার ফাঁসি দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, দাড়িওয়ালা, টুপিওয়ালা আলেম ওলামাগণ, মনে হয় যেন এই শতকরা ৯৫ জন দেশে আমরা সংখ্যা